এলাকার কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দিল খাজরা ক্ষুদ্র ব্যবসায়ী সমিতি। কেশিয়ারীর বিধায়ক ভদ্র হেমব্রমের উপস্থিতিতে ছাত্রছাত্রীদের হাতে তুলে দেওয়া হলো সম্মাননা। খাজরা ক্ষুদ্র ব্যবসায়ী সমিতির উদ্যোগে শনিবার নব প্রভাত ক্লাবে এলাকার কৃতি ছাত্রছাত্রীদের সংবর্ধনা প্রদান করা হয়। ব্যবসায়ী সমিতির এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কেশিয়ারী বিধানসভার বিধায়ক ভদ্র হেমব্রম, কেশিয়ারী ব্যবসায়ী সমিতির সম্পাদক অনন্ত দাস এবং সাউথ বেঙ্গল ব্যবসায়ী সমিতির কার্যকরী সভাপতি তপন কুমার দাস প্রমুখ। প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে অনুষ্ঠানের শুভ সূচনা হয়। অনুষ্ঠানে কৃতি ছাত্রছাত্রীদের পড়াশোনায় আরও উৎসাহিত এবং অনুপ্রাণিত করার লক্ষ্যে তাদের হাতে চেক ও বিভিন্ন শিক্ষা সামগ্রী তুলে দেওয়া হয়। অনুষ্ঠানে খাজরা ক্ষুদ্র ব্যবসায়ী সমিতির পক্ষ থেকে ক্ষুদ্র ব্যবসায়ীদের বিভিন্ন দাবি দাওয়া বিধায়কের সামনে তুলে ধরা হয়। পাশাপাশি বিধায়ক ভদ্র হেমব্রম জানান, পরিবেশ রক্ষার স্বার্থে বিদ্যালয় প্রাঙ্গণে 500টি চারা গাছ রোপণ করা হবে। তিনি বলেন, যেভাবে প্রতিনিয়ত গাছ কাটা হচ্ছে তাতে পরিবেশের ভারসাম্য নষ্ট হচ্ছে এবং সাধারণ মানুষ ক্ষতির সম্মুখীন হচ্ছেন। তাই পরিবেশ বাঁচাতে বৃক্ষরোপণের বিকল্প নেই। এদিনের এই সংবর্ধনা অনুষ্ঠানকে ঘিরে ছাত্রছাত্রী, অভিভাবক ও ব্যবসায়ী মহলের মধ্যে উচ্ছ্বাস লক্ষ্য করা যায়। খাজরা থেকে রাহুলদের রিপোর্ট, সানন্দা নিউজ। আমি সমস্ত বাবা মায়ের কাছে অনুরোধ করব, আপনারা ডাক্তার ইঞ্জিনিয়ার বানান, তাতে আমার প্রতিবাদ নেই, কিন্তু সমাজ গড়ার কারিগরটা তৈরি করতে হবে। আজকে ছেলে মেয়েদের মধ্যে আমরা ঢুকিয়ে দিচ্ছি, তোমাকে পড়াশোনা করতে হবে, তোমাকে ভালো পড়াশোনা করতে হবে, তোমাকে একটা চাকরি করতে হবে। কিন্তু আজ থেকে আমি যেটা বলতে চাই, ছেলে মেয়েদের মধ্যে এমন একটা কথা প্রবেশ করান, বাবা তুমি চাকরি করবে না, তুমি এমন কিছু করবে যে তোমার কাছে অন্তত 20টা মানুষ চাকরি পাবে। আমরা সরকার, যে নতুন সরকার আমরা পেয়েছি, আপনারা জানেন না, আমরা হয়তো এখন দোলাচলায় ভুগছি যে আমাদের প্রচুর ব্যবসায়ী উৎখাত হচ্ছে। রাস্তাঘাটে যে সমস্ত ব্যবসাদাররা পিডব্লিউডি জড়ো করে বসেছিল তাদের দোকানগুলো ভেঙে দেওয়া হচ্ছে। প্রতিনিয়ত সংবাদ মাধ্যমে আমরা দেখতে পাচ্ছি, আমরা সংবাদ মাধ্যমের মাধ্যমে সবই পাচ্ছি। আমরা সরকার বাহাদুরের কাছে আবেদন জানিয়েছি যে নিশ্চয়ই পিডব্লিউডি যাতায়াতের জন্য যে সমস্ত জায়গা অসুবিধা হচ্ছে দোকানগুলোকে উৎখাত করতে হবে। সঙ্গে সঙ্গে আমরা আবেদন জানিয়েছি সরকার বাহাদুরকে যে সমস্ত জায়গায় মার্কেটের ধারে যেখানে ব্যবসা করার উপযোগী জায়গা আছে সেই সমস্ত জায়গাগুলিতে এই সমস্ত দোকানদারগুলিকে স্থানান্তরিত করতে হবে। সরকার বাহাদুর সেটা সুন্দর দৃষ্টিতে কিন্তু আলোচনা করছেন। হয়তো আগামী দিনে আমরা ভালো কিছু দেখতে পাবো। খাজরা ক্ষুদ্র ব্যবসায়ী সমিতির পক্ষ থেকে একটা সম্বর্ধনা অনুষ্ঠান আয়োজন করেছিলাম, যেটা আমরা কৃতি ছাত্রছাত্রী অর্থাৎ মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকের সমস্ত যারা প্রথম, দ্বিতীয় এবং তৃতীয় হয়েছে প্রত্যেকের হাতে আমরা কিছু উপহার এবং কিছু সাহায্য তুলে দিতে পেরেছি। আমরা আরও চেষ্টা করব ভবিষ্যতে আরও কোনো ভালো কিছু কাজের সঙ্গে আমরা যাতে যুক্ত হই এবং সমাজ কল্যাণমূলক কিছু কাজও আমরা ভবিষ্যতে করতে চলেছি। যেরকম আমরা আজকে এসছিলেন আমাদের কেশিয়ারী ব্লকের যে মাননীয় বিধায়ক মহাশয় ভদ্র হেমব্রম মহাশয়, উনার কাছেও আমরা কিছু আমাদের বক্তব্য রেখেছি। আমাদের কিছু চাওয়া পাওয়ার ব্যাপার ছিল, দেখুন আমরা এই স্মারক হিসাবে আমরা তা উনার হাতে তুলে দিয়েছি। উনিও আমাদেরকে কথা দিয়েছেন যে উনি আমাদেরকে যথেষ্টভাবে এই আমাদের যে দাবি দাওয়াগুলো বিশ্লেষণ করবেন এবং যেটা উনার পক্ষে সম্ভব সেগুলো উনি আমাদের ব্যবস্থা করবেন এবং আমাদের নিয়ে বসবেন, এটা উনি বলেছেন। এবং আমরা আরও যে সমস্ত কাজ করব ভাবছি, যেটা হচ্ছে আমরা আমাদের এই যে মার্কেট আছে ওই মার্কেটটাকে আরও কীভাবে সাজানো গুছানো যায়। এলোমেলো অবস্থায় ছিল, আপনারা দেখতে পাচ্ছেন অনেকটাই আমরা সাজাতে পেরেছি। কিছু মার্কেটকে আরও বাঁচার চেষ্টা করছি, যে সমস্ত দোকানগুলো এলোমেলোভাবে আছে তাদেরকে আবার সুন্দরভাবে যাতে সাজানো যায়। এমনকি আমাদের সবচেয়ে প্রয়োজন যেটা ছিল, আমাদের একটা বাথরুম আর লেডিস বাথরুম, যেটা আমাদের এখানে একটা বাস স্ট্যান্ড আছে, আমাদের 2টো বাস স্ট্যান্ড আছে, এখানে একটা বাস স্ট্যান্ড আছে, এখানে আমরা চেষ্টা করব একটা বাথরুমের ব্যবস্থা যাতে হয়। এর সঙ্গেও আমরা যেগুলো কাজ করব, যেগুলো হচ্ছে আমাদের মাঠে, আমাদের যে খাজরা ফুটবল মাঠ, সেখানে অনেক দিন ধরেই বৃক্ষরোপণ হয়নি। আমরা অনেক চেষ্টা করেছিলাম, অনেক দিন ধরে বলেওছিলাম, আমাদের অনেক দাবি ছিল যে মাঠে কিছু গাছ লাগানো হোক। মাঠটা প্রচণ্ডভাবে ন্যাড়া হয়ে গেছে, যেখানে বাচ্চারা খেলাধুলা করার সময় যথেষ্ট রোদের মধ্যে খেলে, একটু বিশ্রামের জায়গা নেই মাঠে কোনো। তো উনি কথা দিয়েছেন যে প্রায় আমরা 200 মতো গাছ, তাই তো 200 মতো গাছ আমরা ওনার কথা মতো আমরা পেয়েছি উপহার, যেটা বলেছেন উনি বৃক্ষরোপণ অনুষ্ঠানে ওই গাছগুলো আমাদেরকে লাগিয়ে দিবেন ওই মাঠে, উনিও উপস্থিত থাকতে পারেন।
এইরকম ব্যাপারগুলো ছিল। নামি দামি শাড়ি থেকে শুরু করে ফ্যাশন দুনিয়ার সবকিছু, শুটিং শার্টিং, চুড়িদার, ব্লাউজ, কুর্তা, লেহেঙ্গা, জিন্স, টপ, জেগিন্স, প্লাজো, বাচ্চাদের মডার্ন ড্রেস, পুরুষদের জিন্স, ফর্মাল ড্রেস, গেঞ্জি, গৃহসজ্জার পর্দা থেকে টেডি পুতুল ও সমস্ত কালারফুল পোশাকের বিপুল সম্ভার। আদিবাসী মা বোনেদের সমস্ত ধরনের পোশাক পেয়ে যাবেন একই ছাদের তলায়। ন্যায্য মূল্যে মানুষকে পরিষেবা প্রদান আমাদের প্রধান লক্ষ্য। তাই তো হাজার হাজার মানুষের ভরসা ও ভালোবাসা একমাত্র রিয়া মেগা শপ, খড়িকামাথানি, নয়গ্রাম, ঝাড়গ্রাম। আপনারা রিয়া মেগা শপে আসুন, কেনাকাটা করুন। আপনাদের জন্য রয়েছে বিশেষ বিশেষ উপহার এবং বিশেষ অফার। থ্যাংক ইউ। নিজেকে আপডেট রাখতে ফলো করুন সানন্দা নিউজ।